আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে, এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ এর কারণে আমরা যেন নষ্ট না করি। আমরা যদি এই সুযোগকে নষ্ট করি, আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই, আমাদের এই রাষ্ট্র প্রকল্পকে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করি, তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না, আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সে কারণে সকল রাজনৈতিক দল, আজকে এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামাতের প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে, আমি সবাইকে অনুরোধ করব, এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার। সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনার। আমি আশা করব সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি, আমরা বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি, শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা ভুলে যাই। আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই। আমাদের এই 7 নভেম্বরের মাধ্যমে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা। শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ। শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয়, কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে শহীদ জিয়াকে যারা দানব আকারে হাজির করেছে, শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্মক করেছে, তাকে মিলিটারি রুলার হিসাবে সাজিয়েছে, তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে। আজকে সেই কালচারাল ফেসিস্টরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, যারা বাংলাদেশে গুম, খুন, আইনাগর, শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে, সেই কালচারাল ফেসিস্টরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে। আমাদের এই জায়গায় অবস্থান পরিষ্কার, এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে। সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। তারা এই জাতীয় শত্রু। বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয়, এই কালচারাল ফেসিস্টরাই করবে। তারা এই দিল্লির দালালি এখানে করবে, তারা এখানে বাকশাল কায়েম করবে, তারা আবার এখানে শাহবাগ কায়েম করবে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ, প্রতিরোধ জারি রাখতে হবে। মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আজকের যে অখণ্ডতা, আজকে যে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন না, সমতলের জন্য কাজ করেছেন। এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিস্টরা, এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে, তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে। সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে। আমরা যদি এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফেসিবাদ আসবে না। বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদী আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করা অবশ্যই সম্ভব হবে। আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি, নয়া আজাদির স্বপ্ন দেখি, এবং সেজন্যই আমরা সবাই জুলাই একসাথে রাস্তায় নেমেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমরা দেখিনি আমার পাশে সে কি ছাত্রদল, নাকি শিবির, নাকি সে ডানপন্থী, নাকি বামপন্থী। আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেসিবাদের বিরুদ্ধে। এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সেই ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে। যে আমরা বিএনপির সাথে 20 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাংলাদেশে নতুন কোনো মুখ না, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। লেবার পার্টি, আমার নেতা মাওলানা আব্দুল মতিন, তাকে আজকে স্মরণ করছি। তিনি বিএনপির সাথে দীর্ঘকাল ছিলেন। তাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য ফোন করা হয়েছিল বঙ্গভবন থেকে যে আপনি প্রস্তুত হন, কিন্তু প্রস্তুত হওয়ার পরে তার গাড়ি আর বাসায় যায় নাই। ঠিক একইভাবে আমরা এবারেও দেখেছি যে তারা অর্থের বিনিময়ে তারা নমিনেশন বাণিজ্য করেছে, এবং আমরা এই জুলাই আন্দোলন করেছিলাম। আপনাদের মনে আছে যে মামুনুল হক ভাইরা এবং আমাদের জামাত ইসলামী সহ যারা, তারা একদিকে কথা বলতেন আর আমরা আর একদিকে বিএনপির পাশে ছিলাম। কিন্তু তখন আমাদের বিশ্বাস ছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে, হয়তো বাংলাদেশের
তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে। কিন্তু যখন বুঝতে পেরেছি যে এই বিএনপি আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, 5 তারিখের পরে তাদের মুখ থেকে যেই বাণীগুলো বের হচ্ছে সেগুলো সব আওয়ামী লীগের অমীয় সুধা, যার কারণে আমরা একটা পর্যায়ে বিএনপি থেকে আমরা সরে গিয়েছি। আমরা 11 দলীয় জোটের সাথে, ইসলামীদের সাথে এবং এদেশের যারা গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের হাতে নিরাপদ, আমরা তাদের হাতে এসেছি। আজকের এই সভা থেকে গভীর শোক প্রকাশ করছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল্লামা আয়াতুল্লাহ খামেনির এবং ইরানের উপরে যেই নির্মম আগ্রাসন, আমেরিকান আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা ঘৃণা প্রকাশ করছি আমরা। সংগ্রামী বন্ধুরা আমার, এই জুলাই সনদকে আজকে যারা অস্বীকার করছে তারা মূলত তাদের নিজেদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করছে। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। আর ঐক্যমত্য কমিশনেও বলা হয়েছিল যে 72-এর সংবিধানে আমরা আর ফিরে যেতে চাই না, আমরা নতুন সংবিধান চাই। এজন্যই জুলাই সনদ, এজন্যই গণভোট। একই দিনে 2টা ভোট হলো। আজকে তারা জাতীয় সংসদ নির্বাচনকে তারা মেনে নিয়ে প্রধানমন্ত্রী হলেন। আর জুলাই আইনি স্বীকৃতির জায়গাটা, যেই গণভোট একই লোক দিল, একই জনগণ দিল, সেটাকে তারা অস্বীকার করছেন। মূলত আজকে আমরা লক্ষ্য করেছি যারাই যখন ক্ষমতায় যায়, এটা আওয়ামী লীগ বিএনপি যারাই হয়, ক্ষমতায় গেলেই তারা শুধুমাত্র সংবিধানের দোহাই দেয়। আর যারা বিরোধী দলে থাকে তারা শুধুমাত্র গণতন্ত্রের কথা বলে। আজকে যারা সংবিধানের কথা বলে, সংবিধান মোতাবেক তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। কারণ সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা 2029 সালে। এই 26 সালে কিসের নির্বাচন হয়েছে? এই নির্বাচন হয়েছে শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরিয়ে দেওয়ার কারণে এই নির্বাচন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আপনারা তো পারেন নাই, আপনারা 20 দলীয় জোট পারেন নাই, 64 দল মিলেও তো হাসিনাকে হটাতে পারেন নাই। এই ছোট ছোট বাচ্চারা, আপনাদের মনে আছে যে রিজভী আহমেদ সেই কেরানীগঞ্জের থেকে বের হওয়ার সময় বলছিলেন ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের জন্য কষ্ট হয়। কিন্তু এখন তো আপনাদের বক্তব্য এরকম হয়েছে কেন? এরকম বক্তব্য এখন দিচ্ছেন কেন? একই চেহারা কয় রকম দেখাবেন জাতিকে? আজকে জাতীয়তাবাদী শক্তিকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন। জনগণের সামনে আজকে প্রশ্ন যে আপনারা আজকে প্রতারণা করেছেন জাতির সাথে। জুলাই সনদ নিয়ে আজকে যে ছিনিমিনি খেলা বন্ধ করুন, তা না হলে কিন্তু আমরা রাজপথে নামবো। 11 দলীয় ঐক্য, আমরা রাজপথে আমাদের মীমাংসা হবে। জুলাই বারবার আসে না যারা বলেন, আমরা জুলাইতে করব না, প্রয়োজনে আবার নতুন করে এপ্রিলে করব, আমরা প্রয়োজনে মেতে করব। আমরা জুলাইয়ের পূজা দেই না, আমরা পূজা দেই হকের, আমরা পূজা দেই, আমরা বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। এখন আজকের এই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী।